আসসালামু আলাইকুম, কী অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি। ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমি এখন চলে যাচ্ছি চাঁদপুর বাবুরহাট। তো বাবুরহাট কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি, বিস্তারিত এই ভিডিওতে বলবো। আপনারা দেখতে থাকেন। আর যেতে যেতে চাঁদপুরে কিছু সুন্দরতম স্থান আপনাদেরকে দেখাবো। আর এখন দেখতে পাচ্ছেন এই জায়গাটির নাম হচ্ছে চাঁদপুর কালীবাড়ি। তো এই চত্বরটির নাম হচ্ছে আল্লাহর চত্বর। এই চত্বরটিতে যে আরবি লেখা আছে, এই আরবি লেখাতে আমাদের মহান আল্লাহ তাআলার ৯৯টি নাম লেখা আছে এখানে। এই চত্বরটি অনেকটাই সুন্দর। এই চত্বরটি কালীবাড়ির সৌন্দর্যটাকে আরও বৃদ্ধি করেছে এই চত্বরটি। তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে আরেকটু সামনে। তো আরেকটু সামনে গেলেই হচ্ছে চিত্রলেখার মোড়। চিত্রলেখার মোড়ে এখানে দেখা যাচ্ছে একটা ভাস্কর্য বা বর্তমান কি এটাও একটা চত্বর। এই চত্বরের নামটি হলো রাজু চত্বর। এই চত্বরটি নিয়ে অনেক কথা এমনকি অনেক কাহিনী আছে। আশা করি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে পুরাটা আমি ডিটেলসে বলবো। আর এখন যে চত্বরটা দেখতেছেন এই চত্বরটার নাম হচ্ছে ইলিশা চত্বর। তো ইলিশের বাড়ি চাঁদপুর, আপনারা চিনেন। আমাদের ইলিশের বাড়ি চাঁদপুর বিখ্যাত যে ইলিশ মাছের চত্বর। এই চত্বরটি আপনার রয়েছে হচ্ছে স্টেডিয়ামের সামনেই, একদম বলতে পারেন যে চাঁদপুরের সৌন্দর্য এই চত্বরগুলি আরও বৃদ্ধি করেছে। তো আমরা যদি চাঁদপুর নিয়ে কথা বলি, চাঁদপুরের নিয়ে কথা বলে হয়তো কথা বলে শেষ করতে পারবো না। চাঁদপুরটা এতটাই সুন্দর, হয়তো আপনি নিজে আসলে হয়তো বুঝতে পারবেন। যারা চাঁদপুর আসছেন তারা শুধু একমাত্র বুঝতে পারেন চাঁদপুরটা কতটা সুন্দর। তো আমি এখন রয়েছি চাঁদপুর জেলা প্রশাসন কার্যালয়ের সামনে। এটা হচ্ছে চাঁদপুর জেলা প্রশাসন কার্যালয়। তো আপনি এটার নাম, এটাকে অনেকেই চিনেন, অনেকেই এটা জানেন। তো আমি যদি এই জায়গাটার ভিউটার কথা বলি আপনাকে, মানে জায়গাটার পরিবেশের কথা, পরিবেশটা আমার কাছে অনেকটাই ভালো লাগে। মানে চতুর্দিক দিয়ে গাছপালা আছে, বলতে পারেন কি রাস্তাটাও অনেকটাই সুন্দর। আমার কাছে অনেকটাই ভালো লাগে এই জায়গাতে। এই জায়গার ভিউটা আমার কাছে অনেকটাই ভালো লাগে, সত্যি কথা বলতে। তো আমার এই ভিডিওর মাঝে আমি চাঁদপুরের অনেক জায়গাগুলো আমি তুলে ধরেছি। আমি জানি না আমি কতটুকু তুলে ধরতে পারছি, বাট আমি চেষ্টা করতেছি আরও সামনে ভালো কিছু করার জন্য, আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। তো আপনারা সবাই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। তো এখন আমি রয়েছি যে চাঁদপুর সার্কিট হাউস। তো সার্কিট হাউসটা সবাই চিনেন বা সবাই এটা সম্মুখে জানেন। তো আমি প্রতিটা ভিডিও, মানে এখন তো আমি একটা একটা করে ভিডিও দিচ্ছি। তো আমি প্রতিটা ভিডিও নিয়ে আসবো আপনাদেরকে, প্রতিটা জায়গার বিস্তারিত সব কিছু তুলে ধরবো আমার এই ভিডিওর মাঝেই দেখতে পারবেন। তো আমার এই ফেসবুক পেজেই আপনারা পাবেন। চাঁদপুর যত সুন্দরতম স্থানগুলো আছে সব স্থানগুলো নিয়ে আমি একটু প্রতিনিয়ত আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো আপনাদের। আজকে আকাশের ভিউটা বলতে পারেন কি অনেকটাই ভালো লাগবে, অনেকটাই জোস একটা ভিউ বলতে পারেন কি। এই ভিউটাতে মানে আমাদের মন, ওয়েদার সব কিছুই ভালো থাকে এই ভিউতে। মানে কী বলবো, অনেক সুন্দর লাগতেছে আজকে আকাশটা। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য, নতুন নতুন ভিডিও আপনাদেরকে খুব শীঘ্রই দেওয়ার জন্য, কিন্তু দিতে পারি না ভাই। আমি অনেকটাই ব্যস্ত থাকি, ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারি না। তো আমি সবসময় চেষ্টা করি প্রতিনিয়ত ভিডিও দিব, প্রতিদিন ভিডিও দিব। মানে প্রতিদিন ভিডিও ঠিকই করি, কিন্তু ভিডিওর কাজ করা হয় না। একটা ভিডিওর কাজ করতে ভাই অনেক সময় লাগে। আমরা প্রতিটা ভিডিওতে কাজ করি, কাজ করার পরে ওই কাজে ভয়েস বসানো অনেকটাই কষ্ট হয়। তো আপনাদের কাছ থেকে শুধু একটা ভালোবাসাই চাই, আপনার একটা সুন্দর একটা কমেন্ট করবেন আর একটা লাইক করবেন আমাকে। এটি আপনাদের কাছে চাওয়া আমাদের। তো চাঁদপুরের সব ধরনের ভিডিও নিয়ে আমি আমার পেজ থেকে আমার পাবেন। চাঁদপুরের সব ধরনের সুন্দর সুন্দর স্থানগুলোর ভিডিওগুলো আমার পেজে পাবেন। তো আমার পেজের নাম হচ্ছে মিস্টার হৃদয় খান ব্লগ। তো আমার ফেসবুক পেজটা আপনারা সবাই ফলো দিয়ে রাখবেন। আশা করি আপনাদের সকলের সাথে খুব শীঘ্রই চাঁদপুরের আরও ভালো ভালো ভিডিও নিয়ে দেখা হবে খুব শীঘ্রই, ইনশাল্লাহ দেখা হবে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ। দেখতে থাকেন ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি কথা বলে থাকি ক্ষমা করবেন।